বাবা, আমরা যে জানাজার সময় দিয়েছিলাম সে সময় তো এসেছে। তোমার ভাই তো এখনো আসতেছে না। আমরা জানাজা করে ফেলি, তোমার ভাই এসে কবর জিয়ারত করলেই হবে। চলো আমরা এখন কবরস্থানে রাখেন। নিয়ে যাই। এই লাশ কোথায় নিয়ে যাচ্ছেন? এই লাশের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। ভাই এতক্ষণ পরে এসে তুই কি বলিস ভাই? বাবা মারা গেছে, বাবা জানাজার করা লাগবে। এ চুপ থাক, তোর কান্না আমার ভাল লাগে না। চাচা, আপনি আসছেন, আপনি বিষয়টা দেখেন। বাবার আমরা দুই ছেলে, বড় ভাই হ্যাঁ। ছোট ভাই। তা বাবা উত্তরমুড়া 10 কাঠা জমি বড় ভাইয়ের বেশি দিল কেন? এইটার ফয়সালা আগে হবে, তারপর বাবার লাশ দাফন হবে। দেখো বাবা, বিষয়টা তো আমি আগে থেকেই জানি। এখন লাশ দাফন করার পরেও তো এগুলো নিয়ে কথা বলা যাবে। না 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 না, এই কথা বললে তো হবে না। তখন আপনারাই বলবেন যে জমি দিয়েছে সেই তো পৃথিবীতে নাই, ফয়সালা আমরা কাকে দিয়ে করি। অতএব আমি এত কিছু বুঝি না, আগের ফয়সালা এই মুহূর্তে করতে চাই, তারপর লাশ দাফন হবে। ভাই তুই এত টেনশন করিস না, আব্বার দাফন হওয়ার পর আমার ভাগের জমি তোকে দিয়ে দিব। চাচা, তাহলে আপনি কিন্তু শুনলেন। ইয়ে করো, এই সিস্টেম করো, আমি ফিরে এসে আসতেছি। কি আজব দুনিয়া! বাবা আছে ছেলের অপেক্ষায়, আর ছেলে আছে বাবার সম্পদের অপেক্ষায়। প্রিয় দর্শক, যারা বাবাকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক করেন।